আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফল রয়েছে। এই ফলটি হয়তো অনেকে চিনেন, অনেকেই চিনেন না। এটি হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের সেই বিখ্যাত ডেওয়া ফল। এই ফলটি অনেক অঞ্চলে ডেব ফল নামে পরিচিত। যাই হোক, যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছে অথবা যাদের গ্রামে আসা যাওয়া রয়েছে, তারা মূলত এই ডেওয়া ফলটি খুব ভালো করে চিনেন এবং এটা সম্বন্ধে জানেন। এই ডেওয়া ফল বর্তমানে একটি অপ্রচলিত বিলুপ্তপ্রায় ফল। বর্তমানে এই ফলটি আর দেখা যায় না বললেই চলে। একসময় আমাদের গ্রামাঞ্চলে ব্যাপক পরিসরে ঝোপে ঝাড়ে অথবা জঙ্গলে এই ডেওয়া ফলের গাছ দেখা যেত, যদিও এখন আর দেখা যায় না। যাই হোক, এই ডেওয়া ফলে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং এর রয়েছে অনেক ভেষজ গুণাবলী। ডেওয়াতে রয়েছে ভিটামিন সি, যা ত্বক, চুল, নখ এবং দাঁতের মাড়ির নানা রোগ প্রতিরোধে বিশেষভাবে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। এই ডেওয়া গাছের ছালের গুঁড়ো ত্বকের রুক্ষতা দূর করতে বিশেষভাবে ভূমিকা পালন করে। পেট পরিষ্কার করতে কিন্তু ডেওয়া ফলটি বিশেষভাবে ভূমিকা পালন করে। কাঁচা ডেওয়া ফলটি 8 থেকে 10 গ্রাম বেটে নিয়ে গরম পানিতে মিশিয়ে সকালে খালি পেটে সেবন করলে পেটের পীড়া অথবা পেটের ব্যথা দূর হয়। কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের কারণে পেট ব্যথা কমাতে এই ডেওয়া ফল অনস্বীকার্য ভূমিকা পালন করে। এছাড়াও ডেওয়া ফল মানুষের মানসিক অবসাদ দূর করতে বিশেষভাবে সহায়তা করে। তাই এই ডেওয়া ফলের কদর করাটা আমাদের অত্যন্ত জরুরি। এবং এই ডেওয়া ফলের জাত সম্প্রসারণ এবং এই ডেওয়া ফলের গাছ যেন আমরা বেশি বেশি রোপণ করি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের প্রাকৃতিক যে ভারসাম্য সেটাও রক্ষা হবে এবং আমাদের বনাঞ্চল এবং যেই ওয়াইল্ড লাইফ, যে সকল প্রাণী আছে, বিশেষ করে এই পাখিরা কিন্তু এই ডেওয়া ফলটা বিশেষভাবে পছন্দ করে। তাদেরও একটি জীবিকা নির্বাহের একটা সুযোগ হবে যদি আমরা বেশি পরিমাণে ডেওয়া গাছ রোপণ করতে পারি। তাই আমাদের সকলের উচিত বেশি পরিমাণে ডেওয়া ফলের গাছ রোপণ করা এবং এটার সম্প্রসারণ বৃদ্ধি করা।